যদি শিরোরেখার সহায়ক রেখা দেখা যায়, এরকমের যদি সহায়ক রেখা দেখা যায়, তাহলে জাতকের ভাগ্য খুবই ভালো বলা যায়। সব বিষয়ে এরা জ্ঞান লাভ করতে থাকে। এরা প্রবল জ্ঞান ও মেধাশক্তির দ্বারা অনেক বড় কাজ করতে সক্ষম হয় এবং খুবই খ্যাতিমান হয়ে থাকে। এদের ব্যক্তিত্বের কাছে অনেকেই মাথা নত করতে বাধ্য হয়। এদের গুণবত্তায় অনেকেই মুগ্ধ হয় এবং এরা সহজেই মানুষের মন জয় করতে পারে। আবার শিরোরেখা যদি স্বাভাবিক না থেকে আয়ুরেখাকে কর্তৃত করে শুক্রের ক্ষেত্রের দিকে অগ্রসর হয়, তাহলে সেই জাতক রাজনীতিতে খ্যাতি লাভ করে থাকে। জাতক যে কাজে নেতৃত্ব দেয় সেই কাজই সাফল্যমণ্ডিত হয়। সবাই এদের ভালোবাসে এবং শ্রদ্ধা করে। যদি শিরোরেখা থেকে কোনো শাখারেখা বেরিয়ে বুধের ক্ষেত্রের ওপর পড়ে, বুধের ক্ষেত্রের উপর গিয়ে যদি পড়ে, তবে জাতক উদার স্বভাব, ধর্মপ্রাণ, ধীর স্থির ও দেব দ্বিজভক্ত হয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও এরা সাফল্য লাভ করে। এরা জীবনে উন্নতি করে। মণিবন্ধন পর্যন্ত যদি হৃদয় রেখা সমান্তরালে না গিয়ে যদি এভাবে নেমে শিরোরেখাটা মণিবন্ধন পর্যন্ত স্পর্শ করে, তাহলে সেই ধরনের জাতক খুবই চঞ্চল মন হয়। এজন্য এরা জীবনে অনেক সুযোগ নষ্ট করে। এসব জাতক নৌ বিভাগে যোগদান করলে যথেষ্ট উন্নতি লাভ করবে। বন্ধুরা, যদি কোনো হাতের মধ্যে শনি ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকে, এখানে এরকমের যদি ক্রস চিহ্ন থাকে, এরকমের ক্রস চিহ্ন যদি থাকে, তাহলে সাবধান হয়ে যান। এরকমের ক্রস চিহ্নযুক্ত শনি ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। এ ধরনের ব্যক্তির মানসিক অশান্তি সৃষ্টি হয়ে থাকে এবং দেরি করে সন্তান প্রাপ্তির যোগ থাকে। তাড়াতাড়ি সন্তান হয় না এবং শনির ক্ষেত্র খারাপ মানে সেই ব্যক্তি যথেষ্ট পাপ কর্মে লিপ্ত হয়ে থাকে এবং নেশায় আসক্তি হবার সম্ভাবনা থাকে এবং নেশাগ্রস্ত হয়ে থাকে। এজন্য সাবধান হয়ে যান। যাদের শনি ক্ষেত্রে এরকম ক্রস চিহ্ন আছে, তারা অবশ্যই এই শনিদেবের শান্তির জন্য ব্যবস্থা করুন। বন্ধুরা, যদি বৃহস্পতির ক্ষেত্রে, এটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র, এই তর্জনীর নিচে যে ক্ষেত্রটা, ওটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। এই বৃহস্পতির ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থেকে থাকে, এরকমের ছোট বড় ক্রস চিহ্ন থেকে থাকে, তাহলে আপনার ভাগ্যটি অনেক শুভ নির্দেশ করে, শুভ নির্দেশ করে। এ ধরনের ক্রস চিহ্নযুক্ত ব্যক্তি জ্ঞানী স্বভাবের হয়ে থাকে এবং অপরকে বোঝানোর ক্ষমতা এদের যথেষ্ট বেশি থাকে। এরা ধর্মপ্রাণ হয়ে থাকে এবং আত্মীয় স্বজনদের সাথে এদের সম্পর্কটা খুবই মজবুত সম্পর্ক হয় এবং এরা একজন ভালো মনের ব্যক্তি হয়ে থাকে। বন্ধুরা, লক্ষ্য করে দেখবেন, যদি এটা হচ্ছে হৃদয় রেখা, এটা হচ্ছে হৃদয় রেখা এবং এটা হচ্ছে শিরোরেখা। অনেকের থাকে এই শিরোরেখাটা এইখানে গিয়ে হৃদয় রেখার সঙ্গে মিলে যায়। তো এরকমের এই চিত্রের মতো যদি কারো শিরোরেখা হৃদয় রেখার সঙ্গে মিলে যায়, তাহলে জাতক উদার, সচ্চরিত্র ও ধর্মপ্রাণ হয়। দেখুন, এখানে রবি ক্ষেত্র, এখানে এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা হচ্ছে রবি ক্ষেত্র। এই রবি ক্ষেত্রে যদি মিলে, তাহলে যদি রবি ক্ষেত্রে শিরোরেখাটা এদিকে এসে হৃদয় রেখার সঙ্গে মিলে যায়, তাহলে কিন্তু এই সব গুণাবলী এর ভিতরে থাকে। এরা উদার, সচ্চরিত্র এবং ধর্মপ্রাণ হয়। এরা বেশ ধীর স্থির ও শান্ত প্রকৃতিযুক্ত হয়। এদের যশ হয় সব কাজে। এ ধরনের জাতকের কিন্তু নাম যশ খুব হয়, মানুষের কাছে কিন্তু এদের খুব নাম যশ হয়। এজন্য আপনার হাতের সঙ্গে মিলিয়ে নিন যে এরকমের কোনো রেখা
রবি ক্ষেত্রের সঙ্গে গিয়ে আপনার মিলিত হয়েছে কিনা, তাহলে আপনি মনে রাখবেন অবশ্যই আপনার এই জগৎজোড়া নাম যশ হবে, অবশ্যই আপনার নাম যশ হবে, অবশ্যই তাহলে আপনি স্থির হবেন এবং শান্ত হবেন, এটাই সত্য। বন্ধুরা, এখন যে রেখার কথা বলবো, এ ধরনের রেখার হাত কিন্তু সচরাচর পাওয়া যায় না। এ ধরনের মানুষ বর্তমানে খুবই কম রয়েছে। দেখুন, এই যে শিরোরেখাটা রয়েছে, এই শিরোরেখার সমান্তরাল করে যদি হৃদয় রেখাটা যায়, একেবারেই সমান্তরাল করে যদি হৃদয় রেখাটা যায়, তাহলে সেই জাতক কোনো কথা কোনো দিন ভুলে যায় না। কেউ যদি শত্রুতা করে বা কেউ যদি মিত্রতা করে, সে সারা জীবন মনে রাখে এবং এই ধরনের লোক কিন্তু কৃতজ্ঞ হয়ে থাকে। বন্ধুরা, এবার লক্ষ্য করে দেখুন, যদি এই চিত্রের ন্যায় এই শিরোরেখাটা যদি চন্দ্রক্ষেত্রের দিকে নেমে যায়, এই চন্দ্রক্ষেত্রের দিকে যদি নেমে যায়, এরকমের চন্দ্রক্ষেত্রের দিকে যদি নেমে যায়, তাহলে এই ধরনের জাতক কিন্তু কল্পনাপ্রবণ হয়। এরা কল্পনা করতে পছন্দ করে, এরা নিজের খেয়ালে নিজের মতে কাজ করে, যখন যা খেয়াল হয় এরা তাই করে। এদের খাম খেয়ালের বশে চলার জন্য অনেক সময় উন্নতি করতে পারে না। এজন্য এ ধরনের জাতক যারা রয়েছেন, যাদের হাতে এ ধরনের রেখা রয়েছে, এরকমের শিরোরেখাটা গিয়ে যদি এখানে চন্দ্রক্ষেত্রের দিকে এরকম নেমে যেতে থাকে, এরকম যদি থাকে, এরকমের এই ধরনের জাতক যারা রয়েছেন, অবশ্যই তারা বাড়ির অভিভাবকদের মতামত অনুযায়ী কাজ করবেন। বাড়ি যারা গুরুজন বয়োজ্যেষ্ঠ আছে তাদের পরামর্শ নিয়ে কাজ করবেন। তা না হলে কিন্তু খাম খেয়ালের বশে আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আপনার থেকে হাত ছাড়া হয়ে যেতে পারে। এজন্য সাবধান। লক্ষ্য করে দেখুন বন্ধুরা, এই চিত্রে দেখতে পাচ্ছেন যে শিরোরেখার সঙ্গে একটি চতুষ্কোণ রয়েছে। তো এরকম যদি চতুষ্কোণ থাকে, লক্ষ্য করে দেখুন, চিত্রের মতো চতুষ্কোণ, এটা বড় হতে পারে, ছোট হতে পারে, একেবারেই ছোট হতে পারে, যে আতশ কাচ দিয়ে দেখতে হয় এরকম ছোট হতে পারে। এরকমের যদি চতুর্ভুজ থাকে শিরোরেখার সঙ্গে, তাহলে জাতক কিন্তু শুভ ফল লাভ করে, নানা দিক থেকে জাতক সুযোগ লাভ করে থাকে। অর্থাৎ এদের বয়স অনুযায়ী কোন জায়গায় এই চতুষ্কোণটা রয়েছে সেইটা বিচার বিশ্লেষণ করে কিন্তু এই যে চতুষ্কোণের ফলটা, এটা কিন্তু নির্ধারণ করা হয় যে কোন বয়সে এসে এদের শুভ ফলটা লাভ হবে কিংবা এদের জীবনটা অনেকটা উন্নতি হবে, সেটা কিন্তু বিচার করা হয়। এটা বিচার করতে হবে। বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, যদি শিরোরেখাটা এরকমের শিকলের মতো গিট গিট থাকে, অর্থাৎ শিকল যেমন থাকে তেমন যদি দেখা যায় শিরোরেখাটা কোথাও, তাহলে কিন্তু সেই জাতক মেধাহীন হয়। এই চিত্রটা লক্ষ্য করুন, এরকমের যদি কেউ হাতে থাকে, কিংবা এছাড়া আরও একটা লক্ষণ রয়েছে, সেটা হচ্ছে এই শিরোরেখাটা যেমন একটা না থাকে মিলিত, তেমন মিলিত না থেকে এরকমের যদি খণ্ড খণ্ড থাকে, এরকমের যদি খণ্ড খণ্ড থাকে, ভগ্ন অবস্থায় থাকে, যদি একত্রিত না হয়ে একটা রেখার বদলে যদি অনেকগুলো রেখা খণ্ড খণ্ড আকারে থাকে, তাহলে এই ধরনের জাতকের কিন্তু মাথা ঠিক থাকে না, এরা কিন্তু বুদ্ধিহীন হয়, অনেকে পাগল ধরনের হয়ে থাকে, এদের উন্মাদ হয়ে যাবার সম্ভাবনা থাকে। এজন্য এ ধরনের হাতে যদি কারো রেখা দেখেন, তাদেরকে এখন থেকেই সাবধানতার সঙ্গে লালন পালন করবেন, কেননা এদের কিন্তু উন্মাদ হবার সম্ভাবনা রয়েছে। যদি শিরোরেখাটা এই চিত্রের মতো এরকমের শৃঙ্খলের মতো থাকে, অর্থাৎ শিকল যেমন থাকে, শিকলের মতো গিট 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 যদি থাকে, কিংবা যদি
এই শিরোরেখাটা এছাড়া যদি কোনো কিছু জানার থাকে আপনার হাতের রেখা সম্বন্ধে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেগুলোর উত্তর দেবার চেষ্টা করব। অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনার হাতের রেখা সম্বন্ধে কোনো কিছু জানার থাকে, এবং আমার ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।